সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য হলো জেলখানা। মুসলিম শরীফের 2956 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2324 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যেও আনছেন 4113 নম্বর হাদিস। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি জেলখানার মধ্যে আটক হয়, ওই জেলখানার মধ্যে সারা জীবন কিন্তু থাকতে চায় না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা রয়েছে সকলে চায় ওই ব্যক্তিকে তাড়াতাড়ি জেল থেকে কিভাবে মুক্ত করা যায়, ওই ব্যক্তিকে তাড়াতাড়ি কিভাবে আবার আমাদের সঙ্গে নিয়ে আসা যায়, এই চিন্তায় সকলে ব্যাপক হয়ে যায়। এবং কি যে ব্যক্তি জেলখানার মধ্যে আটক হয়েছে ওই ব্যক্তি চায় তাড়াতাড়ি আমি জেলখানা থেকে মুক্ত হই। এ দুনিয়ার মুসলমানের দল, একটু কি তোমার স্মরণ হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। যারা এই দুনিয়ায় বসবাস করতে চায়, চিরস্থায়ী জীবন বানাতে চায়, এরা হলো কাফের। আর কাফেরের জন্য হলে এই দুনিয়াটা হলো বালাখানা, রাজপ্রাসাদ। এই জন্য আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, আমি যদি প্রকৃত মুমিন হয়ে থাকি, তাহলে এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আমার এবং আপনার মন সর্বদা প্রস্তুত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাঠাবেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে সালাম জানাবে, সঙ্গে সঙ্গে যেন আমি আপনাদের এখানে বলতে পারি, না আমাকে নিয়ে যাও, তোমার অপেক্ষায় এতদিন পর্যন্ত আমি এখানে বসেছিলাম, কখন আমার মাওলা পাকের ডাক আসবে আর আমি আমার মাওলা পাকের সাথে সাক্ষাৎ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, সাহাবায়ে কিরামের সাথে সাক্ষাৎ করব। এই চিন্তায় আমি ছিলাম। এটাই হলো মুমিন ব্যক্তির কাম্য। আর যদি আমার আপনার আমল যদি বদকার হয়, দুনিয়ার মধ্যে যেভাবে মন চায় ওইভাবে যদি আমি আপনার জীবনকে পরিচালনা করি, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখন দেখবেন আর রক্ষা পাবেন না, রেহাই পাবে না। এই দুনিয়ার মধ্যে এত দুনিয়া নিয়ে ব্যস্ত, এত দুনিয়া নিয়ে আমি আপনি পাগল পারা, সব কিছু কিন্তু ছেড়ে যেতে হবে। এই জন্য কবি বলেন, কুজা হারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শামানি, কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি। এই দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে হারুন, ফিরাউন, কামান সহ যত নমরুদ ছিল, দুনিয়ার বাদশা ছিল, গোটা রাজ্য তাদের হাতের মুঠোয় ছিল, কিন্তু এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকতে পারে নাই। ঠিক তদ্রুপভাবে আমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, তুমিও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, থাকতে পারে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা রাজ্যের মধ্যে রাজত্ব করেছেন, থাকতে পারে নাই। এ দুনিয়ার মুসলমানের দল, কিসের এত বাহাদুরি করো, কিসের এত বাহাদুরি করো? পেয়েছো মনে করছো আজকে নারী পেয়েছো, গাড়ি পেয়েছো, মনে করছো আজকে তুমি অনেক টাকার তুমি মালিক হয়েছো। এই সব কিছু নিয়ে নয় তুমি সর্বদাই থাকবে না। তাদেরকে যেমন ভাবে ভুলে গেছে, তোমাকেও সবাই ভুলে যাবে। তুমি যদি আজকে মারা যাও, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। এই জন্য কবি বলতেছেন, মা কোন তাকিয়া বরবরকে দুনিয়ায় খুশ, যে বিসমিয়ারে কষ্টুত পরওয়ার দুকুশ। এই দুনিয়ার উপর ভরসা করিও না, কারণ তোমার মতো অনেক বড় লোককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেছি, প্রতিপালন করেছি, আবার তাদেরকে আমি মৃত্যু দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছি। जो आहिंगे रफ्तान कुना जान पाक जेबर तख्ते मुर्दान जेबर रोए खाक। দুনিয়াতে যদি তুমি ভালোভাবে না চলো, ইবাদত বন্দেগীতে তোমার জীবন যদি তুমি পরিচালনা না করো, ওই আসমানের ওই পাঁচতলার উপরে তুমি মরলে তোমার কি বা লাভ হবে, অথবা মাটির উপরে মরলে তোমার কি বা লাভ হবে? কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, ওই পরকালে, যেই পরকালে আমার এবং আপনার
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যাইতে হবে, দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। ওই আখিরাতের সামানা নিয়ে আমার এবং আপনার ওই আখিরাতের সামানা গোছানোর জন্য প্রস্তুত হতে হবে। এখনো সময় আছে। মুহতারাম হাজির, কবি আরো বলতেছেন যে এই দুনিয়ায় কোন দিন এই দুনিয়া থেকে বিদায় হবে, ওই দিনের পূর্বে দুনিয়া তুমি প্রস্তুত নিয়ে নাও। তোমার সময়টাকে তুমি গনিমত মনে করো। ওই দিনের পূর্বে যেই দিন তুমি শুনবে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, মসজিদের মাইক থেকে যখন তুমি শুনতে পারবে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, ওই দিনের পূর্বে তুমি তোমার জীবনের সামানা তুমি গুছিয়ে নিয়ে নাও। অন্যথায় কিন্তু তুমি রেহাই পাবে না, অন্যথায় তুমি কিন্তু আর রক্ষা পাবে না। এই জন্য মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এখনো সময় আছে।